হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা 55। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ কি হলো স্কুলের ফাংশন ডে 2 মানে পার্ট 2। তো গাইস সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। আর সঙ্গে আজকে আমার মাও যাচ্ছে, দিদিভাই যাচ্ছে, আর জানি না বাবা যাবে কিনা কাজের শেষে। হাই বলো মানা। হাই। তো সবাই এখানে রেডি হয়ে গেছি, চলো গাইস দেখা যাক আজকে কি কি করি। আর আজকে অবশ্যই নাটক আছে, আর আমি বাড়ি থেকেই মেকআপটা করে নিয়েছি আর হেয়ার স্টাইলটা করে নিয়েছি। আর এখানে আমার দিদিভাই হাই বল। হাই। সো গাইস চলো, দেরি হয়ে যাচ্ছে অনেক, আমার তো জানো তোমরা টাইম ওয়েস্ট হয়ে গেছে। তো গাইস চলো, দেখা হচ্ছে একদম স্কুলে গিয়ে। আমার স্কুলে পৌঁছতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। আর তার উপরে দেখো এসেই আমি সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে গেছিলাম, আর স্যার বলেছিল যে আমাদের গরম জল খেতে। আর তারপরে দেখো আমার বান্ধবী সঙ্গে যার আজকে নাচ ছিল, ও নাটকে ছিল না। আর এর কিন্তু প্রথমেই নাচ কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাবে। যেহেতু সেখানে দাঁড়িয়েছিলাম, দাদারা চলে এলো আমার সাথে একটু মজা করতে, আমিও করছিলাম তাদের সঙ্গে। বোন খাওয়াবে। হ্যাঁ ইয়েস, বেশি কথা বলো না। এই যে বোনেদের দেখছো, এরা কিন্তু সবাই আমার ব্লগ দেখে। আর অনেকে দেখে না, কিন্তু যারা দেখে তারা সত্যি খুব ভালো। বাট এরা ব্লগ দেখে আর এদের একটু আমি ব্লগে আনবো না, তা তো হতেই পারে না। তারপরে আমরা দাঁড়াতে আমাদের যেহেতু দেরি ছিল, ওই জন্য আমরা স্টেজের সামনে চলে গেলাম। আর সেখানে বসে বসে কিন্তু আমরা তিনজন গরম জল খাচ্ছিলাম। ভালো লাগছিল, আমরা যে বসছিলাম, মানে আমি যেহেতু মেকআপটা আগে থেকেই করে নিয়েছিলাম, একটু কেমন কেমন লাগছিল, কিন্তু সবার সাথে যখন একসাথে গেলাম আর কোনো প্রবলেমই হয়নি। তারপরে আমরা কিন্তু বসে বসে খুব ভালোই লাগছিল, মানে চারিদিকটা ঘুরে দেখতে পাচ্ছিলাম। আগের দিন যেমন শুধু গ্রিন রুমের কাছেই আমাদের থাকতে হয়েছিল, যেহেতু নাচবো তাই আমাদের কোথাও মানে যেতে পারছিলাম না। আজকে কিন্তু চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি। আর এই যে আরও একটা আমার মিষ্টি বোন, মানে আমার এত বোন হয়েছে দিন স্কুলে। আর এই দেখো এদিকে আমার একটা বান্ধবী স্কুলে এনসিসির জন্য মেডেল পেয়েছে। এত খুশি ছিলাম ওর সাকসেস দেখে, সত্যি খুব ভালো লাগছিল। তারপরে এখানে দেখো এবার কিন্তু আমাদের টাইম হয়ে গেছে এবার। আর মেন যে শাশুড়ি, ও কিন্তু রেডি হয়ে গেছে। আর আম্মাকে দেখো, সত্যি বলছি গাইস, নাটকে যে যার পার্টের সঙ্গে এত সুন্দর সবাইকে মানিয়েছে, সবাই সবার ক্যারেক্টারটা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, কাউকে চেনাই যাচ্ছিল না যে কে কোনটা। গাইস তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখানে দেখো আমি পুরো রেডি, আর আমার সঙ্গে শাশুড়ি বৌমা সবাইকেই দেখতে পাবে, একটু ওয়েট করো। করে সবাইকেই দেখাবো। তো গাইজ তোমরা বলবে, কমেন্ট করে জানাবে সবাইকে কেমন লাগছে। আর এখানে এর কিন্তু নাচ শেষ, এবার বাড়ি চলে যাবে আমাদের নাটকটা একটুখানি দেখে। তারপরে আর দেখো সবাইকেই আমি দেখাবো, সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। সবাইকে সবার ক্যারেক্টারে না এত ম্যাচিং করেছে গাইজ, কি বলবো, সবাইকে মানে শাশুড়ি। আর এখানে কে কে আছে? এখানে আছে স্বপ্না, মানে নায়িকার ননদ। আর এখানে নায়িকার ছোট ননদের বান্ধবী। আর বাকি আমার ভাইজিদের খুঁজে পাচ্ছি না, দাঁড়া খুঁজে পাই তারপর দেখাচ্ছি। হচ্ছে আমার নিজস্ব ভাইজি, যার বিয়ে দেওয়ার জন্য আমাকে মরতে হবে। ইয়েস, এটা আমার হচ্ছে নায়িকার শ্বশুর বাড়ির। আচ্ছা এই হচ্ছে
ততক্ষণ। আর ওই যে পেছনে লোক আছে সে হচ্ছে শ্বশুর নায়িকা শ্বশুর বাড়ি। সত্যি গাইজ আমার এই ব্লগের জন্য অনেকের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি আমি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের। আর আমি জানি আর ব্লগে তো দেখতে পেলেই আর লাস্টেও দেখতে পাবে যে সবাই কীভাবে তোমাদের বলছে। আর আমরা এখানে বসে বসে পাঠ মুখস্থ করছিলাম, তারপরে আমি মাঝখানে একটু ক্যামেরা অন করে নিলাম। আর দেখো শাশুড়ি কেমন পাঠ মুখস্থ করছে, দেখো দেখলে গাইজ মানে আমার মুখ শুকিয়ে কি হয়েছে। তারপরে আমি বাইরে বেরিয়েছিলাম, আমার এমন একটা কথায় এত কান্না পাচ্ছে আর কি বলবো গাইজ। এখানে সবাই রেডি হয়ে গেছি, এবার আমাদের ব্যাক স্টেজে যেতে হবে। তো গাইজ দেখতে থাকো আর সঙ্গে থাকো। সত্যি বলছি গাইজ এত মন খারাপ করছে আর কি বলবো, মানে একদিকে আনন্দও হচ্ছে আর একদিকে এত মন খারাপ হচ্ছে যে আর কি বলবো গাইজ। খুব কষ্ট হচ্ছে, দিনগুলো শেষ হয়ে গেছে। আমার মেয়ে একটু লাইক করার জন্য সবাই একটু বল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আমরা পুরো রেডি স্টেজে ওঠার জন্য। আর এদিকে দেখো আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক আর প্রধান অতিথিদের একটু বরণ করে নেওয়া হলো। এই যে আমাদের শুরু হয়ে গেছে নাটক। আর আমার অ্যাপিয়ার ছিল, তারপরে ছিল শাশুড়ির অ্যাপিয়ার। সবার অ্যাপিয়ারটা দেইনি, তার দিলে হয়তো অনেক বড় হয়ে যেত ব্লগটা। তবে নাটকের ভিডিও আমি পুরোটা আপলোড করে দিব, কিছুদিন ওয়েট করো। এডিটিংয়ের জন্য একটু ওয়েট করতে হবে তোমাদের। তো ওর পুরো ভিডিওটা, লং ভিডিওটা আমি দিয়ে দিব নাটকে, তোমরা গাইজ দেখে নিও। আর অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবে। আর শেষে দেখো নায়িকা মারা যাবে, শেষে কি আকর্ষণীয় লাগছে না? তো অবশ্যই কিন্তু পুরো লং ভিডিওটা নাটকে দেখে নিও তোমরা। আর শেষে আমাদের কী বলছে তোমরা একটু শুনে নিও। স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষকের ব্যবস্থাপনা এতে পুরস্কার দেওয়া হয়েছে এবং বিচারক যারা ছিলেন তাদের মেয়েদের যে নাটক, যে আজকে মেয়েদের যে পারফরমেন্স হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট ইন বসুন্ধরা হাই স্কুল, ওয়ান অফ দ্য বেস্ট ইন বসুন্ধরা হাই স্কুল বাই দ্য গার্লস স্টুডেন্ট। সেখানে আমার অনুরোধ, যিনি এখানে নিযুক্ত আছেন কিনা বুঝতে পারছি না, আমার অনুরোধ যদি সবাইকে কোনো না কোনোভাবে একটু পুরস্কৃত করার জন্য ভালো হতো। আর কাকে ছেড়ে কাকে বলবো, এই ফার্স্ট সেকেন্ড থার্ড সবার ক্ষেত্রে মানে এটা খুব খুব মানে কঠিন সিদ্ধান্ত হয়েছে। তো যাই হোক, আমার মনে হয় সবাইকে কোনোভাবে একটু পুরস্কৃত করার জন্য ভালো হতো, একটু শুনতে পেলে ভালো লাগতো আর কি। তো সবাই খুব ভালো লাগে। গাইজ এই হলো আমার নাটকের পুরো টিম। গাইজ দাদা পুরো ভিডিওটা আমাকে শ্যুট করতে নাটকের হেল্প করেছে। আর শুধু ভিডিও শ্যুট কেন, আমাকে এই অনুষ্ঠানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এত খেয়াল রেখেছে যে পুরো মানে নিজের দাদা হলেও জানি না এতটা করতো কি না, সত্যি গাইজ। আর মা এসছিল আমার সাথে, দিদিভাই এসছিল আজকে পুরো টিম দেখার জন্য। আর এখানে দাদা কিন্তু বলে দিচ্ছে ये देखो हम लोग का पिसीमा है, इसका दीदी है और हमारी ये देखो हाथ में क्या क्या है, दिखाओ। एक सीट, हाँ एक बुक हाँ। और मेरा ये वो है हैंड, वो जो हैंड का जो बोलता है उसको। সো গাইস এখন বাড়ি যাওয়ার সময় আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ি, যে যার। নাটক শেষ, অনুষ্ঠানও শেষ। কালকে কিন্তু স্যারেদের নাটক হয়েছিল, যেটা দেখতেও পারিনি আর তোমাদের সাথে দেখাতেও পারিনি, তবে সবাই খুব ভালো করেছিল। তো তারপরে এখানে আমি গাড়ির কাছে দাঁড়িয়ে, যেহেতু আজকে টোটোতে বাড়ি যাব, মা আমি দিদিভাই তিনজন। আর
এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবাইকে টাটা বলছিলাম, সবাই আমাকে টাটা বলছিল। মানে সব শেষ, এতদিন একসাথে এতটা কাটানো সময়, মানে ওই সময়গুলো কিভাবে কেটেছে, কীরকম কাটিয়েছি আমরা, ওই সব মুহূর্তগুলো হয়তো বলে বোঝানো যাবে না, এত সুন্দর মুহূর্ত ছিল। স্কুল থেকে আমি এইটা পেয়েছি, আর আমি তোমাদের সাথে রিহার্সালের কিছু মুহূর্ত শেয়ার করছি। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা হাসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। শত রাতে জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুচ করে নিয়ে যাবে, মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না।